এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন অফিসে আছেন সহকর্মী ভাস্কর সর্দার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ভাস্কর, সব মিলিয়ে ভারতে কত পার্সেন্ট ভোট পড়লো এবং পশ্চিমবঙ্গের সার্বিক চিত্রটা কি আমাদেরকে জানাবেন? একেবারে নাফিসা, আমি তোমায় বলি, ভারতের সার্বিক চিত্র হলো এই গরমের মধ্যে সবেমাত্র মানুষ বেলা 2টো অবধি কিন্তু প্রায় 20 থেকে 25% ভোট দিতে পেরেছে। এতটাই গরম জুড়ে গোটা ভারতে। পাশাপাশি তোমাকে যদি পশ্চিমবঙ্গের বিষয়টা বলি, প্রায় 43 ডিগ্রি গরম চলছে। সেই 43 ডিগ্রি গরমের মধ্যে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিচ্ছে এবং 2টো অবধি ভোট পড়েছে প্রায় 40% মতো। তবে এর সাথে যেমনটা জানো যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে ভোট হচ্ছে, যেটা রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ের মতো আসন। এখানে প্রায় এই 3 আসনের প্রায় 6000 কেন্দ্রে ভোট হচ্ছে এবং সেই কেন্দ্রে ভোটের প্রায় 40% ভোট পড়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে নারী, পুরুষ এবং সব ধরনের বয়সের মানুষ কিন্তু সাড়া পেয়েছি। এবং এর পাশাপাশি বলে রাখি, বঙ্গে ভোট হচ্ছে এবং বিক্ষিপ্ত অশান্তি হবে না তা হতে পারে না। স্বভাবত বিক্ষিপ্ত অশান্তি এসেছে এবং আমরা যেহেতু পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন অফিসে আছি, বেলা 2টো অবধি আমাদের কাছে তথ্য অনুযায়ী 290টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে মাত্র 50টি সলভ করতে পেরেছে নির্বাচন কমিশন। যদিও এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যেহেতু এই যে 6000 কেন্দ্রে ওয়েবকাস্টিং আছে, অর্থাৎ 6000 কেন্দ্রে যেখানে ভোট হচ্ছে, এই নির্বাচন কমিশন এখান থেকে দেখতে পাচ্ছে, ফলে কোনো বুথ জ্যাম হয়নি, যেটুকু বিক্ষিপ্ত অশান্তি হয়েছে বাইরে। এবং এর পাশাপাশি তোমাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, একদিকে যেমনি ভোট হচ্ছে, অপরদিকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মালদাতে তার 4র্থ দফার যে ভোট আছে সেখানে তিনি প্রচার করছেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 4র্থ দফায় যে ভোট আছে মেদিনীপুর প্রচার করছেন। তো সব মিলিয়ে একদিকে ভোট প্রচার এবং ভোট। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। এবং 42 ডিগ্রি গরম নিয়ে একরকম ভোট উত্তেজনা এবং পরিস্থিতির উপরেই সব দিকে এরমভাবেই আছে পশ্চিমবঙ্গ। সর্বশেষ তথ্য পশ্চিমবঙ্গ থেকে এটাই থাকছে আমার কাছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।